ছাত্র শ্রমিক মজুর মিলে আমরা অনিঃশেষ, বিশ্ববুকে জেগেই রবে বৈষম্যহীন এক বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ফিরে পেয়েছে তার হারানো ভাবমূর্তি। আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ছাত্র জনতার জুলাই আন্দোলন নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি। অনুষ্ঠানটির উপস্থাপনায় আছি আমি ইপ্সিতা চক্রবর্তী। প্রিয় শ্রোতা, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। এই অভ্যুত্থানের নায়ক তরুণ ছাত্রছাত্রী এবং সারা দেশের সর্বস্তরের জনতা। এই অভ্যুত্থানে সারা দেশের নাগরিক শক্তির এক অসাধারণ ও দুঃসাহসী ঐক্য গড়ে ওঠে, যা চেপে বসা শেখ হাসিনার দীর্ঘ ১.৫ দশকের স্বৈরতান্ত্রিক শাসনকে উৎখাত করে। সরকারি চাকরিতে অন্যায্য কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের সূচনা। নেতৃত্ব দিয়েছিল তরুণ ছাত্রছাত্রীরা। উত্তরোত্তর নিষ্ঠুরতার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার সে আন্দোলন দমনের চেষ্টা করে। পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের মাধ্যমে নিরীহ আন্দোলনকারীদের ওপর সরকার নির্বিচার হত্যাযজ্ঞ চাপিয়ে দিলে এই দমন প্রচেষ্টা সীমাহীন নিষ্ঠুরতায় পৌঁছায়। সাধারণ মানুষ দেশের সন্তানদের এই অবাধ হত্যাকাণ্ড কিছুতেই মেনে নেয়নি। মৃত্যুর ভয় উপেক্ষা করে তারা দলে দলে রাজপথে নেমে এসে শেখ হাসিনাকে দেশছাড়া করে। আজ জুলাই মাসের ৩ তারিখ। মাসটির গুরুত্ব ও তাৎপর্য বাংলাদেশের ইতিহাসে অনেক, যা গত জুলাইয়ের আগেও ছিল না। কারণ জুলাইয়ের সঙ্গে যুক্ত হয়েছে গণঅভ্যুত্থান, বিপ্লব, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে ১৫ বছরের স্বৈরাচারী শাসনের। গত বছরের আজকের এই দিনে ফিরে তাকালে দেখা যাবে এক উত্তপ্ত জুলাইয়ের গল্প। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনে শুরু হয়েছিল এই জুলাইয়ে। অকুতভয় ছাত্র জনতা শ্রেণী, ধর্ম, বর্ণ, বয়স সব ভেদাভেদ মুছে দিয়ে এক কাতারে এসে দাঁড়িয়েছিল। জাতির সম্মিলিত প্রতিরোধ নাড়িয়ে দিয়েছিল স্বৈরশাসকের ভিত্তিমূল। তাই আজকের এই জুলাই একটি নতুন সূর্য, ভিন্ন এক জুলাইয়ের গল্প। ৩ জুলাই ২০২৪ তারিখে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে দেশজুড়ে আন্দোলনের বিস্তৃতি ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ চত্বরে হাজারো শিক্ষার্থী ও তরুণ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা বংশধরের কোটা বাতিলের দাবি নিয়ে সরাসরি রাস্তায় নেমে অবস্থান নেয়। ঢাকার শাহবাগ মোড় প্রায় ২ ঘণ্টার জন্য অবরুদ্ধ করে রাখা হয়। সংসদে বিরোধী দলীয় দল জাতীয় পার্টির নেতা জি.এম. কাদের বলেন, মুক্তিযোদ্ধা কোটা সংবিধানসম্মত নয়। ছাত্রদের হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও মাইকে স্লোগান সমগ্র জাতিকে পুনরুজ্জীবিত করে তোলে। শুধু ঢাকা নয়, দ্রুত এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম, রংপুর বিভিন্ন শহরের শিক্ষা প্রতিষ্ঠানে একই সময়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের নেতৃত্বে শত শত মানুষ ফেসবুক, অনলাইন গ্রুপ ও স্থানীয় সমাবেশের মাধ্যমে সরাসরি রাস্তায় নেমে আন্দোলন শুরু করে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে কক্সবাজারের ছাত্র গণ অভ্যুত্থানে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা করবেন কক্সবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জনাব মাহমুদুল্লাহ। ছাত্র আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় ঘটনা বলে বিবেচিত। স্বাধীনতা পূর্ব ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান ছাত্রদের নেতৃত্বেই পরিচালিত হয়েছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৯০ সালে আন্দোলনে ছাত্ররা এরশাদ সরকারের পতনে অগ্রণী ভূমিকা পালন করেছিল। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনেও ছাত্রদের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। নিরাপদ সড়ক আন্দোলনটি ছিল মূলত স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে তারা তৎকালীন সরকারের রাষ্ট্রযন্ত্রের অনেক ভুল ত্রুটি জনসম্মুখে তুলে ধরেন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ১ জুলাই আন্দোলনের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুরুতে এই আন্দোলন অহিংস ছিল, কিন্তু পরবর্তীতে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বেপরোয়া হলে ১৫ জুলাই আন্দোলন সহিংস রূপ নেয়। অতঃপর শিক্ষার্থীদের এই আন্দোলন প্রবল আকার ধারণ করে। সহিংসতার মাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকে, যার শেষ পরিণতি ঘটে ছাত্র জনতার তুমুল আন্দোলনের মাধ্যমে। ৫ই আগস্ট পতন ঘটে দীর্ঘ প্রায় ১৬ বছরের কর্তৃত্ববাদী সরকার শেখ হাসিনার। সরকারি চাকরিতে ৫৬% কোটা এবং ৪৬% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো। একথা বলে গেলে চলবে না, ছাত্ররা ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন, ২০২৪ সালে বৈষম্য বিরোধী আন্দোলনে রূপ পরিগ্রহ করেছিল। সে সময় এই আন্দোলন আর কোটা সংস্কার আন্দোলনের মধ্যে নিহিত ছিল না।
এভাবে স্বৈরাচারী সরকারের দীর্ঘদিনের চলমান দুর্নীতি, টেন্ডারবাজি, বিদেশে অর্থপাচার, মানুষের কথা বলার অধিকার হরণ, সর্বোপরি মানুষের নিত্য পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি জনজীবনকে অতিষ্ঠ করে তোলে। এসব বিষয় নিয়ে বৈষম্যের লাঘব করাই ছিল ছাত্র আন্দোলনের অন্যতম উদ্দেশ্য। 16ই জুলাই বিশ্বের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা। ওই দিন আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাণপ্রিয় শিক্ষার্থী আবু সাঈদকে প্রকাশ্যে গুলি করে নৃশংসভাবে হত্যা করে। এই পাশবিক ঘটনা দেশ বিদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে, যার ফলে সরকার ক্ষমতায় থাকার পথ রুদ্ধ হয়ে যায়। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনাই একমাত্র সরকার প্রধান যিনি ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। সেই সঙ্গে তিনি আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দলকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে অগণিত নেতাকর্মীর মনোবল ভেঙে চুরমার করে দেন। জগদ্দল পাথরের মতো চেপে বসে থাকা বিতর্কিত সরকারের পতনের পর রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন শান্তিতে নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নিজ নিজ ক্ষেত্রে স্বনামধন্য 21 জন উপদেষ্টা। একথা আমাদের ভুলে গেলে চলবে না, এই সরকার গতানুগতিক অন্তর্বর্তীকালীন সরকার নয়। দেশের এক ক্রান্তি লগ্নে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সিংহভাগ মানুষের সমর্থনে এই সরকার গঠিত। তাই দলমত নির্বিশেষে সবার উচিত এই সরকারকে সার্বিক সহযোগিতা করা, কারণ বর্তমান সরকার ব্যর্থ হলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হবে। ভবিষ্যতে যে দলই রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হবে তাকে অতীতের সব গ্লানি মুছে দিয়ে ছাত্র জনতার কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ উপহার প্রদানের প্রতিশ্রুতি দেওয়াই উচিত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড স্টাডিজ, বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্র কাঠামো সংস্কারের যে প্রস্তাব দিয়েছে, বর্তমান সরকার তা পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে ভবিষ্যৎ সরকারের জন্য তা যেন কার্যকর হয় সে বিষয়ে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করা যায়। আগামীতে যেই দলের সরকার গঠন করবে সেই দলের মধ্যে গণতন্ত্র চর্চা অব্যাহত রেখে দলের কুলস পাল্টাতে হবে। যদি আর ব্যত্যয় ঘটে তাহলে সহস্রাধিক প্রাণের বিনিময়ে ছাত্র জনতার কষ্টার্জিত ফল বিফলে যাবে। শুধু তাই নয়, নতুন বাংলাদেশ গঠনে ব্যর্থ হলে ছাত্র জনতা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ নতুন সরকারকে ঘৃণার দৃষ্টিতে দেখবে। সেই সঙ্গে আত্মদানকারী শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে জাতির তাদের কখনো ক্ষমা করবে না। ছাত্র গণ অভ্যুত্থান অর্থাৎ জুলাই বিপ্লব বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা উন্নত একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই সমাজ গঠনের দিকে আলোকপাত করে। এই রূপরেখায় ছাত্র ও জনগণের সম্মিলিত আন্দোলন যে পরিবর্তন সূচিত হয়েছে তার মাধ্যমে একটি নতুন রাজনৈতিক ও সামাজিক কাঠামো তৈরি করার চেষ্টা হচ্ছে। রূপরেখার মূল বিষয় হলো একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক সরকার এবং জনগণের ক্ষমতায়ন। প্রথমেই রাজনৈতিক সংস্কারের বিষয়গুলো তুলে ধরছি। একটি নতুন সংবিধান প্রণয়ন ও বিদ্যমান সংবিধানের ব্যাপক সংস্কারের মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থাকে গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক করা। নির্বাচন কমিশনকে স্বাধীন, শক্তিশালী করা যাতে নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু হয়। রাজনৈতিক দলগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। অর্থনৈতিক ন্যায় বিচারের ক্ষেত্রে দুর্নীতিমুক্ত একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা যেখানে সম্পদ সবার জন্য সমানভাবে বণ্টিত হবে। সকল নাগরিকের জন্য মৌলিক চাহিদা পূরণ করা, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং বেকারত্ব দূর করা। অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা। সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করা। সংখ্যালঘু ও দুর্বল জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা। মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে সকলের সমান সুযোগ নিশ্চিত করা। সাংস্কৃতিক ক্ষেত্রে দেখতে পাই একটি প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি গড়ে তোলা যা সকল জাতি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হবে। গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা। সৃজনশীলতা ও মুক্ত চিন্তার বিকাশ ঘটানো। সর্বোপরি টেকসই উন্নয়নের ক্ষেত্রে বলা হচ্ছে পরিবেশ সুরক্ষার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করা। এই রূপরেখা বাস্তবায়নে ছাত্র সমাজ এবং জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য। একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। রক্তাক্ত রাজপথে চলমান এই আন্দোলনের শক্তি ছিল তরুণদের নতুন সাংস্কৃতিক অভিব্যক্তির মধ্যে। স্লোগানে, কার্টুনে, পোস্টারে, গান ও র্যাপে, গ্রাফিতিতে। চলুন শ্রোতা বন্ধুরা, এবার তাহলে জুলাই আন্দোলন নিয়ে একটি গান শুনে আসি।
এসো ছাত্র জনতা, গড়ে তুলি একতা, দেশকে সাজাই আজ নতুন করে। এসো ছাত্র জনতা, গড়ে তুলি একতা, দেশকে সাজাই আজ নতুন করে। জবাবদিহি প্রশাসন দেশে খুবই প্রয়োজন, জবাবদিহি প্রশাসন দেশে খুবই প্রয়োজন। উন্নয়নে এ দেশ আজি যায় যেন ভরে। এসো ছাত্র জনতা, গড়ে তুলি একতা, দেশকে সাজায় আজ নতুন করে। অফিস আদালত হবে স্বচ্ছতাই ভরা, মানুষের কল্যাণে চাই শুধু সেবা করা। অফিস আদালত হবে স্বচ্ছতাই ভরা, মানুষের কল্যাণে চাই শুধু সেবা করা। কাঁধে কাঁধে মিলিয়ে সেবাগুলো বিলিয়ে, কাঁধে কাঁধে মিলিয়ে সেবাগুলো বিলিয়ে, এসো কাজ করি হাতে হাতে ধরে। এসো ছাত্র জনতা, গড়ে তুলি একতা, দেশকে সাজাই আজ নতুন করে। নতুন এক স্বাধীনতা ঐক্যতাই থেকে এ দেশটা গঠনে শান্তি আনবে ডেকে। নতুন এক স্বাধীনতা ঐক্যতাই থেকে এ দেশটা গঠনে শান্তি আনবে ডেকে। ঘরে ঘরে সুখ দিয়ে প্রাণে প্রাণে বুক দিয়ে, ঘরে ঘরে সুখ দিয়ে প্রাণে প্রাণে বুক দিয়ে, এসো সুর তুলি মোরা সমস্বরে। এসো ছাত্র জনতা, গড়ে তুলি একতা, দেশকে সাজাই আজ নতুন করে। এসো ছাত্র জনতা, গড়ে তুলি একতা, দেশকে সাজাই আজ নতুন করে। জবাবদিহি প্রশাসন দেশে খুবই প্রয়োজন, জবাবদিহি প্রশাসন দেশে খুবই প্রয়োজন। উন্নয়নে এ দেশ আজি যায় যেন ভরে। এসো ছাত্র জনতা, গড়ে তুলি একতা, দেশকে সাজায় আজ নতুন করে। দেশকে সাজায় আজ নতুন করে, দেশকে সাজায় আজ নতুন করে। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশকে তার পুরনো ইতিহাসের শক্তি মনে করিয়ে দিয়ে গেছে। শাসক যত শক্তিমানই হোক না কেন, দেশের মানুষ অবিভাজ্য রাজনৈতিক সত্তা হয়ে তার মুখোমুখি দাঁড়ালে, নিজেদের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করলে ইতিহাস বদলে দিতে পারে। যেমনটা ঘটেছিল 1952, 1969, 1971 ও 1990 সালে। জুলাই গণ অভ্যুত্থান দেশের মানুষকে জানিয়ে দিয়ে গেছে এই রাষ্ট্রের তারাই মালিক, তারাই জিম্মাদার। সুপ্রিয় শ্রোতা, আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশকে ভালোবেসে দেশের উন্নয়নে সচেষ্ট থাকুন।